তারপরে ভেরা এখন অনেক সকাল 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 আমি দেখেন প্রথমে কি খাই। আগে যে দেখেন পানিটা লাল লাল হয়ে আসছে, এখন এটাকে খাবো। বিসমিল্লাহ। কুসুম কুসুম গরম পানি এমনিতেও খাওয়া ভালো, তার উপরে আবার যদি আপনি এলাচ আর এটা একটা হেলথ টিপসের মতো মনে করতে পারেন, যে এলাচ আর হচ্ছে আপনার দারচিনি, বেশি না, দুইটা লবঙ্গ আর একটা হচ্ছে আপনার এলাচ দিয়ে এভাবে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন, তাহলে আপনি কত যে উপকার পাবেন, এটা শরীরের জন্য অনেক উপকার, নিজেরাই ফিল করতে পারবেন যে এটা কতটা উপকার। অনেকটা উপকার, অনেক। তো আমার খাওয়া শেষ, এখন ঘন্টাখানিক পরে আমি নাস্তা করব, কারণ এখন তো পানি খেয়েছি, পেটটা ভরে গেছে, তো ঘন্টাখানিক পরে আমি নাস্তা করব। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আজকে সকালে উঠছি, সকালে উঠে তারপরে ওই যে আমার প্রতিদিনের একটা রুটিন, যে লং এলাচ দিয়ে পানি খাই, ওইটা খালি পেটে, তারপর ঘন্টা দেড়েক পরে নাস্তা করি, তা লং এলাচ দিয়েই আমি চাটা খাই। আর আপুরা ভাইরা বিশ্বাস করেন, আমার যে কি পরিমাণ কাশি ছিল, আমার এখন মানে একটা 4 পয়সার ওষুধ খাই নাই আমি এই কাশির জন্য। এই এলাচ আর লং খেয়ে আমার কাশি এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে, একদমই ভালো হয়ে গেছে। তো আপনারাও এটা খাবেন, এটা পেট পরিষ্কার করে, শরীর ভালো রাখে, অনেক অনেক উপকার। এটার গুণাগুণ শেষ করা যায় না। তবে বলবেন যে কতদিন খাবো, কতদিন না, এটা সবসময় আপনারা খাবেন, বেশি তো না, 2টা লং 1টা এলাচ এরকম। আর রাতে শোয়ার সময় এটাকে চিবিয়ে খাবেন, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে এটাকে চিবিয়ে পানি খেয়ে তারপর ঘুমায় পড়বেন। এটা অনেক উপকার, অনেক, শরীরের জন্য, তারপর ফুসফুসের জন্য, কিডনি লিভারের জন্য, সব কিছুর জন্য এটা উপকার। তো আপুরা ভাইয়েরা, এখন একটু রেস্ট করব, করে তারপরে রান্না বাড়া শুরু করব। তো আজকে একটু ঘরে অনেক কাজ আছে, কাজগুলো করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো, আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা একটু বলবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা হলো আমার কথা। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো পাশেই থাকুন, দেখতে থাকুন আমার সারাদিনের কাজকর্ম, কি করি, কোথায় যাই, সব কিছু। তারপরে ভেড়া, এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এখন আমি আপনার রান্নার ব্যবস্থা করতেছি। রান্নার জন্য দেখি কি রান্না করি, তো দেখতে থাকুন ভিডিওটি। আমার রান্নাঘরে আমি তো ওই চলে ডাল বসাইছি, ডাল হইতেছে, দেখেন কেমন অন্ধকার, ডাল হইতেছে। তো দেখাইতেছে কি রান্না করতেছে, দেখতে থাকুন। ডিমটা ভেজে আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে রান্না করি আমি। তো আমার পেঁয়াজটা হইতে থাক, এখানে একটু রসুন পেস্ট দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। আর ডিমটা ভাজার জন্য সব রেডি করে রাখি, ডিমটা ভেজে নিই। তারপরে আমার এইটা মশলাটা আমার সুন্দরভাবে কষে গেছে। এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সব কম দিতে অবশ্য, যেহেতু ভাজি, লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি। কষায়া
এখন আমি চিচিঙ্গাটা কেটে রাখছিলাম, এটা আমি ঢেলে দিলাম। এটা আমি ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা যখন হয়ে আসবে তখন আমি ডিম কিন্তু আমি দিই নি, বুঝছেন? আমি কিন্তু ডিম ওইভাবে দিই নাই। দেখেন আজকে আমি এটাকে একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করতেছি, তো এটা ভালোই হবে ইনশাল্লাহ। ভিন্নভাবে রান্না করতেছে, তো এটা হয়তো থাকছিল, রান্নাটা কমায় দিই। আর আমার কত কাজ আছে জানেন, অনেক কাজ আছে। তো এখানে দেখেন এই যে ডিমটা ভেজে রাখছি, এভাবে কেটে এভাবে রেখে দিচ্ছি। তো এটা দিয়ে আমি আজকে চিচিঙ্গাটা রান্না করব। ডিম ভেঙে ভেঙে দিয়ে রান্না করতাম না আগে, এটা সবাই করে, আপনারাও করতেন, আমরাও করি, সবাই করে। কিন্তু আজকে আমি এভাবে ভিন্নভাবে রান্নার চেষ্টা করতেছি। ডিমটা একটু লেগে গেছে, যে চুলায় দিয়ে অন্য কাজ করতেছিলাম, এজন্য একটু একটু কালচে হয়ে গেছে। তো দেখেন আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। একটু পানি দিছি, আমি পানি উঠছিল, আবার একটু পানি দিছি। এখন এখানে আমি এই ডিমগুলো এইভাবে দিয়ে দেব, যে ডিমগুলো আমি ভাজছিলাম এভাবে দিয়ে। আজকে একটু ভিন্ন রকম হলো না, বললাম তো, একদমই ভিন্ন রকম, একদমই ভিন্ন। রান্না বাসায় দিয়ে ঘর মুছতেছি, তো ঘরটা মুছে হয়ে গেলে গোসল করবো। আমার রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে। ডাল রান্না করছি, এখন এটা হয়েও গেছে প্রায়। ডিমটা খালি একটু ইসের সাথে। আজকে এভাবে কয়জনে খাইছেন আমি জানি না, এভাবে খেয়ে দেখবেন। এটা রুটি পরোটার সাথে, নান রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। আমি একটু পরে এটা নামায় ফেলবো। একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, ধনিয়া পাতা নাই, বৃষ্টির জন্য বাহিরে যেতেও পারি না। তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। তারপরে বেড়ে এখন খাওয়া দাওয়া করতেছি। অনেক কাজ করলাম, অনেক কাজ করার পর অনেক ক্ষুধা লেগে গেছে। তো এই যে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে যে নতুনভাবে আজকে রান্না করলাম, দেখে মনে হইতেছে ভালোই হইব তরকারিটা। এই যে ডিমটা, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন। এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, আর গরম ভাতের সাথে তো কথাই নেই, অনেক ভালো লাগে। সব সময় তো ডিম তেলের সাথে ডিম ভাইজা তারপরে খাওয়া হয়, তাই না? আজকে একটু নতুনভাবে করলাম, অন্যভাবে। তো দেখলাম ভালোই লাগে, অনেক ভালো লাগতেছে। এত ক্ষুধা লাগছিল, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে ভাতটা খাই, তারপর আবার আসবো আপনাদের সামনে। তারপরে এরা দেখুন, এখন এই যে আমার যে গাছগুলো, এই গাছটা হচ্ছে মানি প্লান্ট গাছ। মানি প্লান্ট গাছ কিছুদিন আগে এটার মধ্যে আমি পানি দিছিলাম,
তো পানি নিজে নিজেই শুকায় গেছে। তো পানি দেওয়াতে দেখেন এই যে একটা পাতা, এই যে একটা পাতা, পাতাগুলো ছাড়তেছে সুন্দর করে। তারপরে এই যে কয়দিন আগে একটা পাতা দেখাইছিলাম না, এই যে সুন্দর একটা পাতা হয়েছে। এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আবার এটার মধ্যে পানি দিব। আমার এই পানিটা না ফেলতে হয় না, পানিটা হয় কি এই আপনার কি বলে শুকায় যায়। এই যে পাথর দেয়া আছে, তো পাথর দেওয়ার কারণে শুকায় যায়। যে এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিই, অল্প করে দিব, বেশি না, অল্প করে পানি দিলাম। তো গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন গাছটা আমি দেখাই আপনাদের, এই যে কত সুন্দর তরতাজা হয়েছে, মানে খুবই ভালো লাগে এই গাছটা। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এই দুইটাকে আমি বারান্দায় সেট করার চিন্তা ভাবনা করতেছি, কারণ আলো বাতাসের মধ্যে রাখলে হয় কি যে মানে গাছটা একটু বাড়বে। আর মাটির মধ্যে যদি দিতাম তাহলে পাতাগুলিও বড় হইতো, গাছটা বাড়তো। এই জন্য দেখি মাটির ব্যবস্থা করব। আর হলো কয়েকদিন থাক এখানে, চিন্তা ভাবনা করতেছি এটা কি করা যায়। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভাইয়েরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। এখন আমাদের চা খাওয়ার সময়, সন্ধ্যা হয়ে গেছে পুরা, মাগরিব নামাজের পরে। আমার মেয়ে খাইতেছে এই যে আমার সেই বিখ্যাত রুটি। এই রুটি দিয়েই আমি চাটা খাই, খুব ভালো লাগে এই রুটি দিয়ে চাটা খাইতে। এই যে আমার সেই বিখ্যাত রুটি, এই রুটিটা খাইতেছি। সবার গল্প, সবাই গল্প করতেছে আর চা খাইতেছি। তারপরে চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তো দেখা হবে নতুন কোনো এক ব্লগে, সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।